কি দেখো? মাটি চেনো নাই? এটা কবরের মাটি। ছোটবেলা থেকেই তোর এই ভয়ের সমস্যাটা দেখছি। তোর মা তো পীর ফকির অনেক করলো, এবার একটু বৈজ্ঞানিক চিকিৎসা করে দেখ। আমার তো মনে হয় তোর একজন মনোবিজ্ঞানীর সঙ্গে দেখা করা উচিত। বাবা, আমার তো কোনো মানসিক সমস্যা নেই। এপিলেপসির সমস্যা আছে, সেটারও তো কোনো পার্মানেন্ট চিকিৎসা নেই। আর আমি নিজেই যেহেতু মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি, আমার কোনো সমস্যা হলে সেটা আমারই আগে বোঝার কথা। তোর ওই এপিলেপসির সমস্যা তো ভয় থেকেই শুরু হয়। যখনই তুই ভয়ঙ্কর কোনো কিছু স্বপ্ন দেখিস বা চিন্তা ভাবনা করিস, তখনই তোর এই এপিলেপসি শুরু হয়। আজকে ভোরে কি দেখেছিলি? তোর মামি যখন তোকে উদ্ধার করলো তখন তোর মুখটা একেবারে ভয়ে সাদা হয়েছিল। মামা, বাদ দাও না এসব কথা। এসব কথা মনে করতে চাই না। খারাপ স্বপ্ন, খারাপ চিন্তা, এগুলো সব শয়তানের সৃষ্টি, মানুষকে বিভ্রান্ত করার জন্য। কিয়ামতের আগ পর্যন্ত শয়তান মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাবে। তুই যেরকম নামাজ রোজা করিস, শয়তানের তো তোর থেকে বহু দূরে থাকার কথা। নামাজ রোজা যারা করে তাদেরকেই শয়তান বেশি বিভ্রান্ত করতে চায়, কারণ এতেই তাদের লাভ বেশি। নতুন মালটা মামা খুব কড়া তো। আমার তো মদ ছাড়াই নেশায় ধরে গেছে। ঝাক্কাস। হুমায়ুন ভাই কই যান? স্যার, সরি, ইটস ওকে। আজকে ক্লাস হবে না? আমার শরীরটা ভালো লাগছে না। আপনি একটু বাকিদের জানিয়ে দিন। হ্যাঁ?
ভাই কি দৌড়াই আসছেন নাকি? ওয়ালাইকুম আসসালাম। এই এক কাপ চা নিয়ে এসো তো। দরজা খোলা কেন? রুমকি, আসসালামু আলাইকুম। আপনি ফোন করছিলেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ঘন্টাখানেকে ফোন দিছিলাম। তুই কইছিলি? ফোনের কাছে ছিলাম না ভাইজান। কোনো জরুরি বিষয়? না, তেমন জরুরি কিছু না। এই একটু লুডনার ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম আর কি। তুই মেয়েটাকে একটু সময় দিস, বুঝলি? মায়েরাই তো মেয়েদের সবচেয়ে ভালো বন্ধু হয়, তাই না? আপনি হঠাৎ এই কথা বলতেছেন? লোভনা কিছু বলছে? না, লুবনা কিছু বলে নাই। আসলে আমার মনে হয় লুবনা সবসময় সব কিছু প্রকাশ করে না, নিজের মাঝে লুকায় রাখে। এটা ভালো লক্ষণ না। দেখ, মেয়েটা তো বড় হচ্ছে, তাই না? তার ভালো মন্দ খেয়াল তো তোকেই রাখতে হবে। জি ভাইজান, আমি খেয়াল রাখবো। আচ্ছা, ঠিক আছে, রাখি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। গোলাপ আমার অনেক প্রিয়। আমার চেয়ে বেশি প্রিয়? তুমি সবচেয়ে প্রিয়। এই চকলেট আর ভাল লাগে না মামা। সামনে যে চকলেট যায় ওটা খাইতে মন চায়।
Now, this morning, there are fresh reports. Jones ordered a mass suicide. 914 people were murdered or drank Kool-Aid laced with poison. A lot of the children were crying, and he was telling them not to tell the children that they were dying, not to tell them it was painful, and that people had to die with dignity. In November 1978, reporters around the world broke the news that Jim Jones and more... সারাদিন এসব কি নিয়ে রিসার্চ করো? এই জন্যই ভার্সিটিতে যখন মেজর সাইকোলজি নিতে চেয়েছিলাম মানা করেছিলাম। সাইকোলজি পড়েছি দেখি তো তোমার সাইকোলজি এত ভালো বুঝতে পারি। কচু বুঝো হইস। আমার তো মনে হয় ওইসব ডেড বডি আর উন্মাদ মানুষজনই তোমার প্রধান আকর্ষণ, আমি তোমার সেকেন্ডারি আকর্ষণ। এই পৃথিবীর সমস্ত আকর্ষণ আমি তোমার জন্য ছেড়ে দিতে পারবো। হইছে, আর মিথ্যা বলতে হবে না। এই দেখো আজ পূর্ণিমা। নে খা। কি সুন্দর চাঁদ উঠেছে, দেখেছিস মা? হ্যালো। আমি এখন যেখানে বসে আছি ঠিক এইখানেই ফকির পরিবারের 9 সদস্য অপেক্ষা করছিল ট্রেনটির জন্য। এই রেল লাইন থেকে বাড়ির দূরত্ব মাত্র 15 পা, আর এই দিক থেকেই ধেয়ে এসেছিল সেই ট্রেনটি। আর ভয়ঙ্কর সেই ঘটনাটি ঘটে বেলা 3টা। জামালপুর থেকে ময়মনসিংহের ট্রেনটি যখন এই বাড়ির সামনে নিয়ে যায়, ঘটনার বিবরণ জানা যায় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। আমরা যে জঙ্গলে আসছিলাম এনে কোনো লোক ছিল না, আমরা 11 জনই লোক এখানে। আর ওই সঙ্গে আমরা দেখছি যে জামালপুর থেকে একটা জিএম ট্রেন আছে, পশ্চিম দিক থেকে ট্রেন আসলে খুব হরেন পাবে। তো আমরা খেয়াল করি না ট্রেন হরেন অনেক সময় বাজা। পরে যে আমার গাড়ির লোকজনের চিকিৎসা করতেছে ওটার লাগে আমরা কিছু চিকিৎসা দেখি আপনার 7-8টা জন লোক দেখা যাইতেছে গুলো হয়ে বসে দিচ্ছে এই জায়গাটাতে। পরে ওইখান থেকে আমরা দূরে আসলাম, আসার পরে দিয়ে মনে করেন যে আপনার প্রায় 70-80 ফিট পর্যন্ত দূরে আসছি। আসার পরে দেখলাম যে আপনার গাড়িটা চাপ লাগলো। গাড়িটা এরকম যত শব্দ হয়েছে যে আড্ডি গুড্ডি যেমন ফাঁসছে অনেক শব্দ হয়েছে একটা। আমি কই হাই রে সরকারি গাড়ির মধ্যে এরকম পাত্তর গুলান দেয় কেডাইতে দিচ্ছি। যে সঙ্গে আমি দেখছি আপনার ট্রেনের ইঞ্জিনের নিচে গাড়ি দাঁড়ানো, আপনার 3-4টা লাশ বাজায়, আর নিচের লাশগুলো খুব কাঁপতেছে। আর ট্রেনের সেই চালকও জানান একই কথা, কিছুই করার ছিল না তার শেষ মুহূর্তে। অনুমানিক মনে করেন 10-20 গজ এরকম হইতে পারে। তখন লাইনের পাশে যখন আছে গাছ আছে, গাছের ছায়া যখন দাঁড়াই রয়েছে কিছু লোক জটলার মতন। ট্রেনটা আসার সব মুহূর্তে আর কি মনে করেন জাফায়া লাইনের মাঝখানে বসে বেড়ায়।
ট্রেনটা থামিয়েছিলেন আপনি? না, থামাই নেই, ট্রেনের স্পিড কম ছিল আর কি। আরো তখন যখন রান ওভার হয়ে গেছে, ট্রেনও অলরেডি মনে করেন যে পার হয়ে গেছে, খাড়া করাইলে তো মনে করেন আর একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই না। তো পাবলিক উত্তেজিত হইয়া ট্রেনের মানুষজন বা নিজেরও জানের বয়ে আছে মনে করেন, তখন তো ময়মনসিংহ এসে পড়ি। আপনি কি মনে করার চেষ্টা করবেন যে ওদের কি কারো চোখ বাঁধা ছিল? না, এই ধরনের কিছু আমি দেখি নাই। আপনার কি মনে হয়েছে যে কেউ জোর করে ওদেরকে ওখানে? না, এরকম কিছু না। কিন্তু তৎক্ষণাৎ মারা যায়নি সবাই, বেঁচে ছিল 10 বছরের মাওলা। পানি খেতে চায় সে, বলতে চায় কিভাবে এই ঘটনা ঘটলো। একটা ছোট বাচ্চা ছিল, আমরা দুটা পাওয়া ছিল না। এই বাচ্চাটা বলতেছে যে আমাকে পানি খাওয়ান, আমি বলবো কিভাবে আমরা মরলাম। আল্লাহ, বাচ্চারা তো ট্রেনের তলে খালি বাচ্চারা এসে যেতা উহু তো যাচ্ছি, খালি মাথার খালি এরকম করে সার বাড়ি খেতেছে, মাথার রাঙ্গাইতে সার বাড়ি খেতেছে। এক মহিলা পানি আবার আপনার ইয়ের ভিতরে প্লাস্টিকের মগ আছে না, মগের ভিতরে পানি নিয়ে কি করতেছে, আর খালি বলতেছে হাই হাইরে পানি খেতেছে, পানি পরে আমি আবার পানি মগটা নিলাম, নেওয়ার পরে পানি দিচ্ছি, দেওয়ার পরে দেখলাম যে পানিটা ভিতরে গেছে, পরে আবার আরেকটু দিচ্ছি।